তোমার ওই বিধবা মেয়েকে বাকি সারা জীবনটা এই কঠোর অনুশাসনের মধ্যে থাকতে হবে, এর কোনো অন্যথা হবে না। না, আপনি ভুল বলছেন চূড়ামণি মশাই। আপনি হয়তো জানেন না, এই আটলা গায়ের বাইরেও একটা বিশাল বড় জগৎ আছে এবং তাতে কত কি ঘটে চলেছে। এতদিন আপনারা সমাজপতি হয়ে যা যা বলেছেন আমি সবকিছু শুনেছি, কিন্তু আজ আমি বলবো, শুনুন ভালো করে। এই অন্ধ কুসংস্কার, কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা এ আমার বোনের জীবনের ভবিতব্য নয়। আমি আমার বোন সুন্দরীকে একটা নতুন জীবন উপহার দেব। আমি সুন্দরীর আবার বিয়ে দেব। তোর এই আজব কথা শুনে তো আমার পিলে চমকে যাচ্ছে রে মামা। এ সমস্ত কথা মুখে উচ্চারণ করলে কি করে? দেখো সর্বানন্দ, দেখো কি ছেলে জন্ম দিয়েছো, একবার দেখো। আরে এই ছেলে তো সাক্ষাৎ শয়তানের অংশ, সমাজকে নাশ করতে জন্মেছে। ছি 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 ছি, এরকম একটা অধার্মিক কালা পাহাড়কে গর্ভে ধারণ করলে কি করে চাটুর্যগিন্নি? হ্যাঁ, তুমি বুঝতে পারোনি কে জন্ম নিতে চলেছে? মোড়ল, শুনলে তো, শুনলে তো এই উন্মাদের প্রলাপ। বামা শয়তানের অংশ বলে ও সমাজকে মানে না, সমাজের রীতিনীতি মানে না। যে কথা ও মুখ দিয়ে উচ্চারণ করেছে ও জিভ টেনে ছিঁড়ে ফেলা উচিত। বিধবা বিয়ে দেবে? বাবা, এসব কি রসিকতা হচ্ছে? মা, আমি রসিকতা করিনি মা। বাবা, মা, আমি যা বলছি তাই সত্যি। আমি বোনের আবার বিয়ে দেব। তুমি দেখো মা, বোনের জীবন থেকে সমস্ত কষ্ট দুঃখ মুছে যাবে। বোন আবার আগের মতন সুখী হয়ে বাঁচবে গো মা, আনন্দ নিয়ে বাঁচবে। দেখো মা। চুপ কর খেপা, তোর প্রলাপ একটানা শুনতে আর ভালো লাগছে না। সর্বানন্দ, তোমার ছেলেকে এবার থামাও। ও যে একটু অন্যরকম সেটা আমরা দিনের পর দিন দেখেছি। ওর নষ্টামি, ওর চপলতা আর সহ্য করব না, আর নয়। তোমাদের মতো ধর্মপ্রাণ পরিবারে বাবা জন্মগ্রহণ করেও জানা তাই বলে যাবে, সেটা তো মেনে নেওয়া যায় না। তোমার বংশের গায়ে তো কালি ছেটালো, সেটা কি তোমরা মেনে নিতে পারবে? এবার তোমাকে স্থির করতে হবে সর্বানন্দ, গায়ের রীতি নীতি ধর্ম মেনে চলবে, নাকি সমাজের দিকে তোমার ছেলে বারবার আঙুল তুলবে সেটাকে প্রশ্রয় দেবে? সর্বানন্দ, ভালো করে ছেলেকে বোঝাও, বোঝাও ছেলেকে এই বিধবা বিবাহ মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়। চলো সবাই, এই অধার্মিক পরিবেশে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চলো।
বিশ্বাস করো আমি রসিকতা করি। বাবা লজ্জা করে না তোর? আজ তোর জন্য এতগুলো লোক বাড়ি বয়ে এসে অপমান করে গেল, তাও সেই একই কথা বলে চলেছিস তুই। বিধবাদের বিয়ে হয়? তুই কোনোদিনও শুনেছিস বিধবা মেয়ের বিয়ে হতে? নাকি দেখেছিস বল? তুই পাগলামো করবি আর তোর বাবা মা হয়ে আমাদের দিনের পর দিন অপমান সইতে হবে। তোর জয়কালী দিদি, তার বিয়ে হয়েছে বল? আমার জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এগুলো এক একবারই হয়। মা মা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। শোন বামা, এমন অবান্তর কথা তুই যদি আর বলেছিস, এই ঘর ছেড়ে যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। এই বলে দিলাম আমি। হ্যাঁ রে মামা, মায়ের মারে খুব লেগেছে? না বাবা, মায়ের মারে আমার লাগেনি গো, লেগেছে আমার বুকে, লেগেছে আমার মনে গো। মাকে আমি এত করে বোঝালাম, মা তাও আমার কথা বিশ্বাস করলো না। কেন বাবা, কেন বিশ্বাস করলো না বলো? কি করে বিশ্বাস করবে বলতো? হ্যাঁ, যেটা বিশ্বাস করার নয় সেটা কি করে বিশ্বাস করবে? দেখ বাবা, তুই এই সমস্ত উদ্ভট কথা মাথা থেকে বের করে দে, ছাড় সব, ছাড়। উদ্ভট কথা নয় বাবা, রানীমা আমাকে বলেছে গো, রানীমা আমাকে বলেছে যে বিধবা বিবাহের আইন তার প্রণয়ন ঘটবে গো। রানীমা তো কলকাতা গেছিল, কলকাতাতে গিয়ে বিদ্যাসাগর মশাইয়ের সাথে দেখা হয়েছে গো। বিদ্যাসাগর মশাইকে তো তুমি চেনো বাবা, যার লেখা বই আমরা সকলে পাঠশালাতে পড়েছি গো। সেই বিদ্যাসাগর মশাই কি বলেছেন জানো? কি বলেছে? তিনি কি বললেন জানিস? আমি এই নিয়ে বহুদিন ধরে আন্দোলন করে চলেছি। বড়লাটের কাছে বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য আবেদনও জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই সেই আইন প্রণয়ন হবে। বিধবা বিবাহ আইন যতদিন না প্রণয়ন হচ্ছে ততদিন আমি শান্তিতে থাকতে পারবো না। বাবা তাহলে বলো, আমি কিন্তু রসিকতা করছি? বলো বলো। বাবা, বাবা তুই যেটা বললি সেটা সেটা শুনতে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, কিন্তু সেটা তো হবার নয় রে বাবা। আর আর যেটা হবার নয় সেটা মাথা থেকে মুছে ফেলাই বুদ্ধিমানের কাজ বাবা, বুদ্ধিমানের কাজ। বাবা বাবা শোনো না, বাবা যেও না গো। আমি তো বুঝতেই পারছি না আমি কি করে সবাইকে বোঝাবো। আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে গো। জয়কালী দিদি, আচ্ছা তুই বল, আমি যা বলছি সবটাই কি তোর কাছে যুক্তিহীন বলে মনে হচ্ছে? বিধবাদেরকে সমাজ কেন মারবে না? তুই বল, কেন মানবে না? ভাই, তোর কথা যে নতুন করে ভাবাচ্ছে রে ভাই। তুই যা বলছিস তা সত্যি যদি হয় তাহলে যে খুব ভালো হয় রে ভাই।